ফারুক আহমেদ বিসিবি সভাপতির পদ হারানোর পর নিজের চাকরি থেকে বরখাস্ত হওয়ার ক্ষোভ ফের উগরে দিলেন চান্ডিকা হাথুর সিংহে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই হেড কোচের অভিযোগের তীর সরাসরি সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের দিকে। হাথুরুর বিরুদ্ধে নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন তৎকালীন সভাপতি, কিন্তু বরাবরই সেই অভিযোগ নাকচ করে দেন চান্ডিকা। গেল বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার পতনের পর ওই সময়কার এমপি ও মন্ত্রী নাজমুল হাসান পাপন দেশ ত্যাগ করেন, যিনি ছিলেন বিসিবি সভাপতির দায়িত্বেও। পাপনের অনুপস্থিতিতে ফারুক আহমেদকে সভাপতির পদে বসানো হয়। দায়িত্ব নেওয়ার আগে থেকেই ফারুক সোচ্চার ছিলেন চান্ডিকা হাথুরু সিংহের বিরুদ্ধে। এরপর যখন ক্ষমতা পেয়ে যান, তখন চান্ডিকাকে বরখাস্ত করতে খুব একটা সময় ক্ষেপণ করেননি। গত বছর পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে এসে দুঃসংবাদ শুনতে হয় হাথুরুকে। সে সময়কার বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করেন এই কোচকে। মূল অভিযোগ ছিল হাথুরুর স্বেচ্ছাচারিতা। 2023 বিশ্বকাপ চলাকালে ড্রেসিং রুমে ক্রিকেটার নাসুম আহমেদের গায়ে হাত তোলা। যদিও সেই অভিযোগ অস্বীকার করে মিথ্যা বলে দাবি করেন হাথুরু। সময়ের পালা বদলে এখন 2025। বাংলাদেশ দল এখনও পাকিস্তান সফর শেষের আগেই সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয় ফারুক আহমেদকে। ফলে নতুন করে আলোচনায় হাজির চান্ডিকা হাথুরু সিংহে। নিজের বিরুদ্ধে অন্যায় হয়েছে বলে দাবি তার। ফারুককে অপসারণের পর লিঙ্কডইনে দেয়া এক বার্তায় চান্ডিকা লেখেন, আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই, তবে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি। ESPN ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সব সময়ই গুরুত্বপূর্ণ। এদিকে হাথুরুর অবশ্য এখন এমন দাবি করে খুব একটা সুফল পাওয়ার সুযোগ নেই। বেশ আগেই ফিল সিমন্স দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের। 2 দফা টাইগারদের হেড কোচ হওয়া চান্ডিকার ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনাও নেই বললেই চলে। ওদিকে হাথুরুকে বরখাস্ত করা ফারুক আহমেদ বোর্ডে টিকতে পারলেন না 1 বছরও। শুক্রবার বিসিবি সভাপতির দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। চলতি বছরের শেষ দিকে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তখন ফের নতুন সভাপতি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।